প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমি আশিস কুমার পাল, সহকারী শিক্ষক গণিত, কারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা প্রায় প্রত্যেক দিনই অনলাইন ক্লাস করছো। আমি এর আগে গণিতের দশম শ্রেণীর উপর 16 অধ্যায় বৃত্ত বিষয়ক একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম। তার ধারাবাহিকতায় আমরা তার থেকে পরবর্তীতে তারপরে আরও কিছু দূর অগ্রসর হব। আমরা ওইখানে 16.3-এর বৃত্ত বিষয়ক অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো লাগে সেগুলো বোঝায় তোমাদের কিছু সূত্র লিখেছিলাম এবং বাড়ি বলছিলাম এগুলো তোমরা সবাই মুখস্থ করো, এবং তার অনুকরণে আমি দুটো অঙ্ক সেদিন দেখাইছিলাম। আজকে আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করে আরও কিছু সমাধান আমরা করার চেষ্টা করব, এবং তোমরা মনোযোগ সহকারে সেটা লক্ষ্য করলে আরও সান্নিধ্যিক অগ্রসর হতে পারবা। তা যাক, আমি সেই ধারাবাহিকতায় আজকে আমি আরও কয়েকটা সমাধান করব। তোমরা খাতা কলম নিয়ে সেটা বোঝার চেষ্টা করো এবং বিষয়গুলো সবাই খাতায় লিপিবদ্ধ করো। যাক, প্রথমে আমি একটা অঙ্ক করাবো। দেখি, অঙ্কটা হচ্ছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তার বাইরে পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 66 মিটার। প্রশ্ন হচ্ছে রাস্তাটি প্রস্থ নির্ণয় করো। এইটা হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা এই অঙ্কটাকে এখন দেখি এর সমাধানটা কিভাবে করা যায়। তোমরা একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে সেটা খেয়াল করো। প্রথমে বিষয়টা আপনাকে আমরা একটা চিত্র দিয়ে বুঝে আসি। মনে করো এইটা একটা বৃত্তাকার মাঠ, এটা একটা বৃত্তাকার মাঠ। এখন এই মাঠকে ঘিরে আমাদের চারিপাশে এরকম একটা রাস্তা আছে। এখন আমাদের প্রশ্ন করেছে এই রাস্তাটা কতটুকু চওড়া, এইটা বের করতে হবে। আর আমাদের দিয়ে আছে এই যে এই রাস্তার ভিতরে এবং বাইরে দেখছো তো আমরা দুটো বৃত্ত আছে। এই বৃত্ত আর এই বৃত্তের পার্থক্য বলা আছে 66 মিটার, অর্থাৎ পরিধির পার্থক্য। এখন তাহলে আমরা কিভাবে নির্ণয় করব এইটা একটু খেয়াল করো। প্রথমে মনে করো আমরা দুটো বৃত্তেরই কেমন কেন্দ্র এক। প্রথমে আমরা এই ভিতরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় ধরে নেব। মনে করো এটা হচ্ছে ছোট হাতের আর, আর আমরা এই বাইরের বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব। মনে করো এটা হচ্ছে বড় হাতের আর। খেয়াল করো, তাহলে এটুকু যদি ছোট হাতের হয় তাহলে এটুকু পেলাম ছোট হাতের আর, আর এই পুরোটা হচ্ছে বড় হাতের আর। এই বড় হাতের আর থেকে যদি আমি ছোট হাতের আর বিয়োগ করে দিই তাহলে কেন আমার এইটুকু হয়ে যাবে। তার মানে আমরা কি বুঝলাম যে বড় হাতের আর থেকে ছোট হাতের আর বিয়োগ করলে আমরা রাস্তাটা চওড়া পাঠক সেটা পেয়ে যাব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাহলে এই জিনিসটা আমাদের বের করা। সেই হিসেবে আমরা প্রথমে ধরে নেব, ধরি কি বৃত্তাকার মাঠে, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম কি 8 মিটার। অতএব তাহলে বৃত্তাকার মাঠের পরিধি, তাহলে পরিধি হবে কত 2
পাই আর, অর্থাৎ আমরা ভিতরে বৃত্তের এই ভিতরের পরিধিটা বের করেছি। এরপর আমরা কি লিখবো যে কি রাস্তা সহ বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ, এটা আমরা ধরে নিলাম মনে করো বড় হাতের। তাহলে এবার কি লিখবো, অতএব রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি। তাহলে এবার পরিধিটা কি হবে তোমার 2 পাই এত মিটার। এখন দেখো এই যে পরিধিটা বের করেছি এটা হচ্ছে বাইরের বৃত্তের সম্পূর্ণ পরিধি, আর এই ভিতরে যেটা বের করেছি আমরা এটা হচ্ছে তোমার এই ভিতরের বৃত্তের পরিধি। এখন এই দুই পরিধির পার্থক্য হচ্ছে আমাদের আগে বলা আছে 70 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম যে এটা থেকে এটা বিয়োগ করলেও 66 হবে। সেজন্য আমরা লিখব কি শর্ত মতে, কি লিখব শর্ত মতে, এই যে 2 পাই বড় হাতের আর থেকে বিয়োগ করবা 2 পাই ছোট হাতের আর সমান কত হবে 66, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমরা যদি 2 পাই কমন নিই, 2 পাই কমন নিই তাহলে হবে কি r মাইনাস r সমান কত হবে 66, ঠিক আছে। এখন এখান থেকে দেখো এই মানটা কত আমাদের বের করা মানে কি আমরা প্রথম রাস্তাটা চওড়া পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বের করব কি r মাইনাস r সমান 66 ভাগ 2 পাই, ঠিক আছে। এখন দেখো তো আমরা এটাকে এই যদি দেখি r মাইনাস r সমান 66 রে 2 দিয়ে কাটাকাটি করি হয় 33, আর পাই মান হচ্ছে আমরা জানি 3.1416। এখন এরপরে যে কাজটুকু এই কাজটুকু আমাদের ক্যালকুলেটর করব। দেখি আমরা ক্যালকুলেটর দিয়ে করে একটু বের করে দেখি কি আসে। তাহলে কি হবে 33 ভাগ 3.1416, তাতে দেখো আমাদের অ্যানসারটা আসছে যে কত 10.504। তাহলে কি হবে 10.504। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে r মাইনাস r, তার মানে রাস্তাটা চওড়া আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি কি অতএব যে রাস্তাটি চওড়া 10.504 এত মিটার। এরপরে দেখো এবার আমরা এর অনুকরণে আমরা আরেকটা সমাধান দেখি, প্রায় একই রকম। দেখি দেখো কি করছে, দুইশো 11 মিটার 20 সেন্টিমিটার পথ যেতে দুটো চাকা, 211 মিটার 20 সেন্টিমিটার দুইটি চাকা যথাক্রমে 32 বার ও 48 বার ঘোরে। এবারও তোমাকে প্রশ্ন করেছে যে চাকা দ্বয়ের ব্যাসার্ধের অন্তর কত। প্রশ্নটা হচ্ছে এইটা।
যে 211 মিটার এবং 20 সেন্টিমিটার পথ যেতে দুটি চাকা যথাক্রমে একটা 32 বার করে একটা 48 বার করে। এখন হচ্ছে চাকা দুটির ব্যাসার্ধের অন্তর কত। আসলে আমরা যে একই পথ যেতে দুটো চাকা দুই রকম বলবো, এর কারণটা কি? আসলে এর কারণটা ছিল কি, একটা চাকা বড় আর একটা চাকা ছোট। যে চাকাটা বড় সে নিশ্চয়ই কম বার করে ওই পথটা যেতে পারে, আর যে চাকাটা ছোট তার ওই একই পথে তাকে বেশি বার ঘোরা লাগবে। আর আমরা একটা জিনিস সবসময় বুঝবো যে কোনো চাকা একবার করে কতটা পথ যায়, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা চাকা চারিপাশে রিংয়ের চারিপাশে যে টায়ারটা ফিট করা থাকে ওই টায়ারের পরিধিটা ওইটা যদি আমরা বের করতে পারি তাহলে কোনো চাকাটা ঠিক একবার করলে সামনে ততটা পথ যাবে। অর্থাৎ যদি এই যে আমরা একটা চাকা মনে করি, এই চাকার এই যে পরিধি, এই পরিধি যদি সমান পথ, সে কি একবার করলে ওইটুকু সে সামনে এগিয়ে যাবে। এই পরিধি যতটুকু পথ, এই পরিধিটাকে আমরা যদি এরকম সরল রেখা আনতে পারি তাহলে সে এই পরিধি যতটুকু একবার করলে ঠিক সে ততটুকু পথ সামনে চলে যাবে। তাই এখন আমাদের কোনো চাকা একবার করে কতটুকু পথ যায় এটা বের করতে গেলে আগে আমাদের বের করতে হবে ওই চাকার পরিধি। আর পরিধি বের করতে গেলে আমাদের সবসময় বৃত্তের পরিধি বের করতে গেলে আমাদের সবসময় এই জিনিসটা জানা লাগে, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তা যাক আমরা এখানে খেয়াল রাখবো যে 32 বার করে যে চাকাটা গেছে সে নিশ্চয়ই বড়, আর 38 বার করে যেছে সে নিশ্চয়ই ছোট। এখন আমাদের বলছে সেই এই চাকা দুটোর ব্যাসার্ধের অন্তর বের করো। তা আমরা আগে এই পথটাতে দুই রকম আছে, 211 মিটার আর 20 সেন্টিমিটার, এই দুই রকম রাখবো না। আমরা এটা হয় সব সেন্টিমিটার করবো আর না সব মিটার করবো। তা আমরা আগে এটা এক করে দেব। প্রথমে রাখবো কি 211 মিটার আর 20 সেন্টিমিটার, এই জায়গায় আমরা মিটার করব। তা আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 সেন্টিমিটার যদি 1 মিটার হয় তাহলে এই 20 সেন্টিমিটার মিটার করতে গেলে এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার বললাম 1 মিটার হিসেবে, তাহলে 2.11 প্লাস 8, তুমি ক্যালকুলেটরে 20 কে 100 দিয়ে ভাগ করে দেখো পাওয়া 0.2, তাহলে এত মিটার। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে হবে 211.2 মিটার। আমরা পেলাম কি পাইছি, ওই 211 মিটার 20 সেন্টিমিটার মিটার করলে আমরা পাচ্ছি 211.2 মিটার। এইবার আমরা দেখো যে এই পদ্ধতিতে প্রথম যে চাকাটা সে পেলাম 32 বার ঘুরল। আমরা দেখবো যে ওই চাকাটা একবার ঘুরে কত যায়, কারণ কোন চাকা একবার ঘুরে যেটা যাবে সেইটা বেতার পরিধি। তাহলে এবার আমরা দেখো কি বড় চাকাটি 32 বার ঘুরে যায় 211.2 মিটার। অতএব বড় চাকাটি একবার ঘুরে যায়, তাহলে 211.2 ভাগ 32। তাহলে এটা যদি আমি কি করি তাহলে কত আসে দেখো তো, আমরা দেখি ক্যালকুলেটর করে দেখি এটা কত আসে। 211.2 ভাগ 32, তাতে যে আমরা পাচ্ছি 6.6। তাহলে আমরা কি পেলাম, অতএব কি লিখবো আমরা যে বড় চাকাটি পরিধি 6.6 মিটার গেল। আমরা একটা চাকার পরিধি বের করে ফেলছি। এবার আমরা পরের চাকাটা পরিধি বের করবো, অর্থাৎ ছোট চাকাটা। দেখো তো কিভাবে বের করবো, এবার লেখা ছোট চাকাটি 48 বার ঘুরে যায় তোমার 211.2 মিটার। অতএব ছোট চাকাটি একবার ঘুরে যায় 211.2 ভাগ 48 মিটার। এইটা ভাগ করে দিয়ে রাখো তো কত আসে। তাহলে এবার হচ্ছে 211.2 ভাগ তোমার এবার আসবে 48, তাতে যে আমরা পাচ্ছি দেখো 4.4।
চাকাটির পরিধি 4.4 মিটার। এখন দেখো আমরা তোমার দুটো চাকার পরিধি বের করে ফেলেছি, আমরা এবার ধরে নেব। কি লিখব? ধরি বড় চাকাটি ব্যাসার্ধ বড় হাতের আর, মানে আমরা যদি একটা বড় চাকা আঁকি, মনে করি এটা বড়, এই চাকাটা বড়, এই চাকাটা আমরা মনে করলাম ছোট, এর ব্যাসার্ধ ধরলাম বড় হাতের আর এর ব্যাসার্ধ ধরলাম মনে করো ছোট হাতের। এই বড় হাতের আর থেকে ছোট হাতের আর যদি বিয়োগ করা তাহলে চাকাটার ব্যাসার্ধের অন্তর পাওয়া যাবে। তাহলে অন্তর বের করতে গেলে আমাদের এই জিনিসটা বের করতে হবে, বড় হাতের আর বিয়োগ ছোট হাতের আর। তা আমরা একে বড় চাকা ধরি ও কি লিখব? ছোট চাকাটির ব্যাসার্ধ, এটা আমরা ধরে নেব ছোট হাতের আর। ঠিক আছে, এইবার আমরা বড় চাকাটার পরিধি বের করে ফেলব। এবার লিখব কি? বড় চাকাটি পরিধি। পরিধি কি আসবে? ওই যে ব্যাসার্ধ আর পরিধি হবে 2 পাই বড় হাতের আর, আর ছোট চাকাটির পরিধি হবে, ছোট চাকাটির পরিধি হবে তোমার 2 পাই ছোট হাতের আর। ঠিক আছে, তাহলে এবার এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে ব্যাসার্ধ, তারপর এটা হচ্ছে বড় চাকার পরিধি, এটা ছোট চাকার পরিধি। কিন্তু আমরা বড় চাকার পরিধিটা কেমন বের করে রেখেছিলাম 6.6, তাহলে প্রশ্ন মতে এটা সমান 6.6 আর ছোট চাকার পরিধি আমরা বের করেছি 4.4, তাহলে এটাও 4.4 হবে এটা সমান। সেজন্য আমরা একবারে লিখব। কি রকম লিখব? যে শর্ত মতে আমরা কি লিখব? যে 2 পাই বড় হাতের আর বিয়োগ 2 পাই ছোট হাতের আর সমান হবে কত? তোমার 6.6 বিয়োগ 4.4। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি 2 পাই কমন নিই তাহলে কত হবে? বড় হাতের আর বিয়োগ ছোট হাতের আর সমান 2.2। 6.6 থেকে 4.4 বিয়োগ করে দাও ক্যালকুলেটরে, দেখো তুমি পেয়ে যাচ্ছ 2.2। 6.6 বিয়োগ 4.4 বিয়োগ করে থাকা হচ্ছে আমাদের 2.2। দেখো খেয়াল করে দেখো, আর এই বড় হাতের আর থেকে ছোট হাতের আর যদি আমরা এই মানটা পেয়ে যাই তাহলে তোমরা ব্যাসার্ধের অন্তর আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে পাতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? যে r মাইনাস r সমান সমান 2.2, এটা ভাগ করে দেবা 2 পাই। ঠিক আছে, তাতে যে দেখো আমাদের অ্যানসারটা দাঁড়াবে কেমন, বা তাই r মাইনাস r সমান সমান 2.2 এর 2 দিয়ে ভাগ করলে হবে 1.1 আর পাই মানে হচ্ছে 3.14 on 6। তাহলে আমরা ভাগ করে দিই তো ক্যালকুলেটরে কেমন আসবে? যে 1.1 ভাগ তোমার 3.14 on 6, তাতে দেখো আমরা অ্যানসার পাচ্ছি 0.35। তাহলে আমরা বলতে পারি অতএব যে কি চাকা দ্বয়ের ব্যাসার্ধের অন্তর কত হবে? তাহলে 0.35 এত। তাহলে আমরা 16.3 এর উপর আরো দুটো অঙ্ক দেখলাম। এখন আমরা আগামী ক্লাসে 16.3 এর বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা, আর আগামী ক্লাসে আমরা 16.4 এর উপর আমরা ক্লাসটা নিব। সেখানে বিভিন্ন রকম সূত্র আমরা দেখব এবং সেখানে সেই সমস্যার সমাধানগুলো দেখব। তোমরা পরবর্তী ক্লাস যদি প্রস্তুত থাকবা, আর আজকের এই 16 এর বাকি অঙ্কগুলো তোমরা সবাই সলিউশন করে পারবা। তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস সেখানেই শেষ করছি।